কোন কারণে এতদিন পরে 8 দিন হাসপাতালে হাত দেওয়া লাগবে আপনাকে? এইরকম অপরাধ 8 দিনের চাইতে বহু এই দেশে ঘটে গেছে, আপনি কিছুই বলেননি। আর আমি এটাও বিশ্বাস করি এ কথা আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। সুকৌশলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ধস যেন নেমে যায়, মধ্যবিত্ত এবং গরিব মানুষদেরকে সুলভ মূল্যে যেন মানুষের সেবাটা দোরগোড়ে পৌঁছে দিতে না পারে। 5 টাকার জায়গায় 50 টাকা বৃদ্ধি করে 55 টাকা খরচ করে যেন দাদাদের কাছে যাওয়া লাগে, এর একটা পাই তারা। হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপরি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন নানান কিছু আছেন, হাসপাতালকেই বন্ধ করে দিলেন। এইটা কি কোনো সলভ হলো না আরো বিপদ বাড়লো? আপনি এইরকম আইসিইউ এর রুগী, এরকম ভর্তি রুগী, এরকম অপারেশনের রুগী বন্ধ করে দিলেন, তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রুগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হেডাম থাকতো, তাহলে আমার এতগুলা রুগী আছে, এই রুগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষা পরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। 8 দিন গতকালকে হঠাৎ করে সরকার এই 8 দিন হসপিটালের লাইসেন্সকে বাতিল করে দিলেন। অপরাধ কি? 6 জন শিশু মারা গেছে ভুল চিকিৎসায়। আরে ভাই, 6 জন শিশু মারা গেছে, তদন্ত করেন, যারা এর পেছনে জড়িত, যাদের অবহেলা আছে এদেরকে শাস্তি দেন। কিন্তু 6টা শিশু মরার কারণে হসপিটাল বন্ধ করে দেওয়া, এটা কখনো সমাধান হতে পারে? হাজার হাজার রোগী হয় হসপিটালের ভেতরে। গতকালকে রোগীদের আত্মীয় স্বজনের হাহাকার, কত বাবা কাঁদছেন, মা কাঁদছেন তাদের সন্তানের জন্য। আইসিইউতে শত শত শিশু ভর্তি ছিল, হঠাৎ করে হসপিটাল বন্ধ, এই রোগীগুলো নিয়ে এখন তারা কোথায় যাবে? যখন বিমান ক্র্যাশ খায় এবং সব যাত্রীগুলো একসাথে মারা যায়, তখন কেউ বলে না যে এই জমিনে বিমান আর চলতে দেওয়া উচিত হবে না। যখন কোনো বাস অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে অসংখ্য হতাহত হয়, তখন কেউ বলে না যে রাস্তায় বাস চলতে দেয়া যাবে না। যখন রেল দুর্ঘটনা ঘটে এবং অসংখ্য বনি আদম এই জমিন ছেড়ে চলে যায়, কিছু হয় আহত, কিছু হয় নিহত, তখন কেউ বলে না যে এই জমিনে আর ট্রেন চলতে দেয়া হবে না। এবার বছরের ঈদ যাত্রায়ও অসংখ্য মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ে জীবন হারিয়েছে। আমরা দেখেছি লঞ্চের পল্টুন থেকে বাস পড়ে গিয়েছে নদীর মধ্যে এবং অসংখ্য মানুষ নিমজ্জিত হয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এগুলো নিয়ে কেউ কিন্তু কখনো বলেনি লঞ্চ, স্টিমার, ট্রেন, বাস, বিমান সবকিছু চলাচল বন্ধ করে দিতে হবে। কিন্তু যখন মাত্র 6 জন শিশু অনাকাঙ্ক্ষিতভাবে 8 দিন হাসপাতালে মৃত্যুবরণ করেছে, তখন একটি মহল বলছে যে 8 দিন হাসপাতালটাকে বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র 8 দিন হাসপাতালেই এই 6 জন শিশু মারা গিয়েছে, আর কোনো হাসপাতালে কোনো শিশু কি মারা যায় না? প্রতিটা মৃত্যু আমাদের কাম্য নয়, কিন্তু 8 দিন হাসপাতালকে কেন এমন করে দেখা হচ্ছে, এটা আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই।